অনন্যা হঠাৎই দেখলো তার 4 বছরের প্রেমিক রাহুল তার সঙ্গে প্রতারণা করছে। এটা দেখে সে ভেঙে পড়লো এবং ধীরে ধীরে বডিগার্ড আরমানের কাঁধে মাথা রাখলো। আরমান অনন্যাকে পছন্দ করত, কিন্তু সে কখনো তার মনের কথা বলতে সাহস পায়নি, তাই তার আচরণ তখন খুব অস্বাভাবিক লাগছিল। আরমান মনে করেছিল হয়তো এবার সে তার অনুভূতির কথা বলার সুযোগ পাবে, কিন্তু ঠিক তখনই অনন্যা দুর্বল হয়ে রাহুলকে তার বিশ্বাসঘাতকতার জন্য মাফ করে দেয়। কিছুদিন পর অনন্যাকে অন্য একজনের বিয়ের পোশাক পরে থাকতে দেখে আরমানের মনটা খুব কেঁদে ওঠে। তখন অনন্যা হেসে আরমানকে জিজ্ঞেস করলো, আমি কি সুন্দর লাগছি? আরমান তাকে সুন্দর বললেও অনন্যা শুধু এটা ভেবেছিল যে আরমান হয়তো একটু অলস বা বেখেয়ালি। সে বুঝতেই পারেনি যে আরমানের হৃদয়ে কতটা কষ্ট জমা হচ্ছে। যখন অনন্যা আরমানকে নিজের বিয়ের দাওয়াত দিল, আরমান সেটা হাতে নিতে পারলো না, কারণ সে যে মেয়েকে ভালোবাসে সেই মেয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে হবে এটা সে সহ্য করতে পারছিল না। সেদিন রাতে আরমান তার বন্ধুর সঙ্গে বসে মনটা হালকা করার চেষ্টা করলো। আসলে আরমান কোনো সাধারণ বডিগার্ড ছিল না, সে ছিল একদম আসল অর্থে গোপন বিলিয়নার। শুধু অনন্যার পাশে থাকা এবং তাকে রক্ষা করার জন্য সে 10 বছর নিজের পরিচয় লুকিয়ে বডিগার্ডের কাজ করছিল। কিন্তু এখন অনন্যা অন্য কাউকে বিয়ে করছে। বিয়ের নিমন্ত্রণপত্র দেখে আরমানের হৃদয়ে প্রচন্ড ব্যথা জাগলো। অবশেষে সে সিদ্ধান্ত নিল অনন্যার বিয়েতে যাবে না। সে সেখান থেকে চলে নিজের বিলিয়নার পরিবারের কাছে ফিরে গেল। আর অনন্যা বুঝতেই পারলো না তার থেকে কতটা দূরে সরে গেল সেই মানুষটা, যে তাকে নিঃশব্দে 10 বছর ধরে ভালোবেসে এসেছে।